নমস্কার নমস্কার, শুভ সন্ধ্যা। এই আজকের দিনটা মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ঠিক আছে? আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো হো, আহা হা হা, আহা হা হা। ডেফিনেটলি আজকে যে টপিকটা শুরু করতে চলেছি, সাইকো, basically you are a WBCS officer. Now today I will teach you something that is very important for every government officer, not only you. শক্তি না ভক্তি আও, তাদেরকেও শেখাবো। ঠিক আছে? শুধু তাদেরকে শেখাবো না, আরো কাউকে শেখাবো। যারা যারা এই গানটা গেয়ে দিলাম প্রথমে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ওরে গাধি মনে রাখবি জিন্দেগি ভর, ওরে মরকট মনে রাখবি। তোদের নাম নিতে ঘেন্না করে বলে নি না, ঠিক আছে? নামটা নিলে তো ঘেন্না লাগে না? কেন ঘেন্না লাগে বলতো? এই যুগে একটু সময় লাগে, কিন্তু প্রমাণটা ডিজিটাল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় দুদিনের জন্য। আজ দেখিয়ে দিয়ে যাবো, কালকে ভুলে যেতিস। আজকে আমি দেখিয়ে দিতাম, কাল সকালে হাওয়া। বারবার ভুলে যাচ্ছিলি আর বারবার ভুলে যেতিস, ভুলে যাবিও। কিন্তু আজকের পর থেকে কাছে দূরে যেখানেই থাকো, মনে রাখবে, মনে রাখবে। বিষয় কি? সেক্সটর্শন। This is a very new term of sexual harassment. This is a new term of sexual harassment. Now everybody not aware about sextortion, who are in very high profile, they also don't know what is sextortion. But today I will teach everybody what is sextortion. সেক্সটর্শনটা কি এবং শুধুমাত্র সেক্সুয়াল হ্যারাসমেন্টটাই বা কি, এটাকে একটা লার্জার স্কেলে আমরা নিয়ে যেতে চলেছি। এবং এই নিয়ে আমার ফেসবুক প্রোফাইলে মিস্টার সুপ্রিয় ভট্টাচার্য, যিনি আনন্দবাজার পত্রিকার সাংবাদিক, তিনি টানা 3 ঘন্টা ইন্টারভিউ করেছেন। অনেক পুরনো পোস্ট দেখে যাবে। তিনি তার ইউটিউব চ্যানেলে এই সেক্সটর্শনটাকে নিয়ে টানা 9 মাস আগে, যখন আমি এই কাজটা করতে আসি, ঠিক 9 মাস আগে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, যিনি এবিপি আনন্দের সিনিয়র এডিটর ছিলেন, তার চ্যানেল আছে, সেই চ্যানেলে টানা 3 ঘন্টা আমার ইন্টারভিউ আছে অনলি সেক্সটর্শন। এই সেক্সটর্শন নিয়ে আজকে যখন বলতে বসেছি, তখন গরু, গাধি, ঘোড়া, তারপর কি সমস্ত নাম যেন, হিড়িম্বা, কিড়িম্বা, ঢেরিম্বা, নেংটি, পুংটি, সাইকো, ভক্তি, কেউ বাদ নেই, কেউ বাদ নেই। সবাইকে টানবো, সবাইকে টানবো, সবাইকে টানবো। মন দিয়ে শুনবেন, একদম মন দিয়ে। শুরুটা করি তাহলে। এসে গেছি দিদি, আচ্ছা এসে গেছে। পম্পা দি এসে গেছে, হ্যাঁ। তনুশ্রী শিপ্রা এসে গেছে। গ্লোবাল ফুটপ্রিন্ট উইথ রত্না চলে এসছে। পৌলমী চৌধুরী ম্যাম, মনে হয় নামটা সম্মরণ ব্যানার্জি, না না না, সম্মরণ ব্যানার্জি নয়, উনি সুপ্রিয় ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়। উনি ছিলেন একসময় সিনিয়র এডিটর ছিলেন। তারপরে উনি যেহেতু রাজনৈতিক দলে যুক্ত হয়ে গেছেন পরবর্তী দিনে, উনি বর্তমানে বিজেপির একটা লিগাল সেল থেকে কাজ করেন, যার জন্য ওনার চাকরি চলে যায়। আর সম্মরণ বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোভাবে চিনি, তবে ইনি এখন বর্তমানে বিজেপির সেলে কাজ করছেন। তাই 9 মাস আগে তার যে ইন্টারভিউটা আছে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের চ্যানেলে, সেটা সেক্সটর্শন। আর এই সেক্সটর্শন নিয়ে আজকে যা বলবো, শোনার পর আপনারা বলবেন, হ্যাঁ আমার সঙ্গে তো হয়ে গেছে, আমার সঙ্গেও তো হয়েছে। কেউ বাদ নেই, কেউ বাদ নেই। এর শিকার আপনারা প্রত্যেকে। হ্যালো এভরিওয়ান, দীপ্তি দেবনাথ চলে এসছে, নমস্কার। বিকাশ কাপুরি চলে এসছে। প্রত্যেককে বলছি, এই সেক্সটর্শনের শিকার আপনারা কেউ না কেউ, কোনো না কোনো ভাবে আমার কথার সাথে লিঙ্ক করতে পারবেন। জিনা থাপা চলে এসছে, হ্যালো হ্যালো জিনা। আচ্ছা, তাপস দে ঘোড়ার আবার ভুলভাল বকছে। আরে রুকো যারা, थोड़ा सबर करो, लाइक करो, लाइक करो। घापटी बाइनी, आज तुम लोगों का लेसन है, आज तुम लोगों का ही दिन है। आज छोड़ के जाएंगे, ठीक है? लेकिन वही बात, पहले वही वाला गाना फिर दोबारा दोहराएंगे। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো,
আমায় পড়বে মনে, সাইকো হিড়িম্বা মর্কট যেখানেই থাকো, ও হো হো হো, আহা হা হা। आज एंजॉय करेगा, एंजॉय करेगा। এই মর্কট কোথায়? মর্কটকে দেখা যাচ্ছে না? ও আচ্ছা, দেখা যাচ্ছে, লাইভ করছে। হ্যাঁ, ডিপ্রেশনে চলে যাওয়া লোকটা ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন বানাচ্ছে, এদিকে তার আগে মোটামুটি গোটা 100টা লাইভ করে নিয়েছে। ঠিক আছে, ডাক্তার দেখিয়ে এখন প্রেসক্রিপশন বানাবে, অনেক কিছু করবে। যাই হোক, এগুলো নিয়ে এখন বলার লাভ নেই, পরে হবে, পরে হবে। এলিজাবেথ বিশ্বাস, নমস্কার। এলিজাবেথ, কোনো আর অসুবিধা নেই তো? আর গুন্ডা বাহিনী আসছে? একটু জানিও প্লিজ। হ্যাঁ ম্যাম, মর্কট কোথায়? এই বাবা, কোথায়? কাহা হো তুম, কাহা হো তুম, ঢুন্ড রহে হ্যাঁ হাম তুম। মর্কট এখানে আছে, এখানেই আছে। মর্কট এখানেই আছে, কোথাও যায়নি, এখানেই আছে। তু যাহা যাহা চলেগা মেরা সায়া। আহ, লাভলি, দারুণ লাগছে না? তানিয়া, শবনম, থ্যাংক ইউ। তনুশ্রী দাস, শ্রেয়া কুন্ডু, মামনি মনে এসে গেছি, এসে গেছো। আজকের লাইভ ধুয়াধার, ধামাকেদার, বেমিসাল। সুচি স্মাইল ফুড আইডি, জয় জগন্নাথ ম্যাম, জয় জগন্নাথ। সব শুরু হয়েছে ম্যাডাম, ডিসেম্বরে সব শুরু হবে ম্যাডাম। আমি আছি তো, ডিসেম্বরে শুরু হবে, কোনো টেনশন নেই, বিন্দাস रहने का। ওকে, হ্যাঁ, গুড ইভিনিং দোলা, গুড ইভিনিং সুন্দরী। আচ্ছা, দেখুন, এই সোশ্যাল প্ল্যাটফর্মটা পুলিশের কাজ নেই পার ডে এসে ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে বোঝাবে এই ধরনের ক্রিমিনাল অফেন্স গুলো করবেন না। कुछ नहीं बताएंगे, अभी तो শুরু हुआ है, रुको जरा थोड़ा सबर करो। কেউ কাউকে কোনো কথা বলছে? কে কোথায় কি হচ্ছে? সুস্মিতা রয়, থ্যাংক ইউ সুস্মিতা, বাট ইউ আর ভেরি সুইট মোর দ্যান মি। ঠিক আছে, আজকে টপিক যেটা সেক্সটর্শন। দীর্ঘদিন ধরে এই যে সেক্সটর্শন শব্দটা এসছে, সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্টেরই একটা পার্ট। আর এর টোটালটাই মিস ইউটিলাইজ করছে কারা? মেয়েরা। এ ম্যাক্সিমাম 100% এর মধ্যে 90% মেয়েরা এই কাজটার সাথে যুক্ত। 10% পুরুষও এর মধ্যে ইনভলভ আছে। তারা পিছন থেকে খেলে, তারা সামনে থেকে খেলে না। কিন্তু 90% মহিলা কিভাবে করে? প্রত্যেকটা জিনিস কিন্তু ভেবে দেখবেন। শুধু মানে জীবনে চলার পথে এই অভিজ্ঞতার সম্মুখীন আমরা কেউ না কেউ কোনো না কোনো ভাবে। ইয়েস, লাইক করো, লাইক করো, লাইক করো। ওকে, লাইক করো, লাইক করো। हम तो हमें लाखों हंसी देखा है, तुमसा नहीं देखा। অমৃতা, ওকে, থ্যাংক ইউ। ওকে, सब बोलबो, रुको जरा, थोड़ा सबर करो। गमला हमला डमला सबको बताएंगे ना, थोड़ा रुकना पड़ेगा, थोड़ा रुकना पड़ेगा, रुको। टाइम कितना हुआ? 16 मिनट 22 सेकंड हो भी गया। সেক্সটর্শনটা শুধুমাত্র মানি ম্যাটার্স এটা কিন্তু নয়। মানে মানি ম্যাটার্সটা কোনো ম্যাটার করে না। সেক্সটর্শন শব্দটার সঙ্গে আপনাদের পরিচিতি ঘটাবো কিভাবে? আপনাদের কাছে কোনো না কোনো ভাবে কোনো না কোনো নারী তার সেক্সুয়াল বডি পার্টস এমন ভাবে অ্যাট্রাক্ট করিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মের মারফত বা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, অনেক কিছু আছে, তাদেরকে মোহিত করিয়ে তাদের সাথে চ্যাট শুরু করেন। চ্যাট করার পর তাদেরকে কিভাবে টাকা নেব সেরকম যেমন মানসিকতা রাখে, সাথে সাথে এই যে ইউটিউবে তাদের যে একটা বড় বড় ইউটিউবাররাও করছে, তাদের যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারা প্রত্যেককে ব্ল্যাকমেলিং করার নাম করে ভয় দেখিয়ে অথবা কেস দিয়ে অথবা ফোন করিয়ে ভয় দেখিয়ে নানা রকম ভাবে পুরুষদের কাছ থেকে হয় পয়সা, পয়সা তো ম্যাক্সিমাম সময়, অথবা রেপুটেশন তার নষ্ট করে দেবার ভয় দেখানো, অথবা
অথবা গোপন জিনিস ওপেন করে দেব, অর্থাৎ আপনার কারোর সাথে কোনো রিলেশন আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, অথবা আপনি কারো না কারোর সাথে হয়তো কোনো না কোনো সময় একটা সম্পর্কে জড়িয়েছিলেন, সেই সমস্ত জিনিস দীর্ঘদিন ধরে ওয়াইটিতে প্রমাণ তুলে দেব, আপনার জীবন নষ্ট করে দেব। এমনও ঘটনা আছে স্কুলগুলোতে মাস্টারমশাইরা ছাত্রীদের দ্বারা, আমাকে একটা ভালো ফোন যদি আপনি না কিনে দেন, যদিও ট্যাবটাতে কাজ দিচ্ছে না, ভালো ফোন যদি না কিনে দেন, তাহলে আপনার নামে কিন্তু শ্লীলতাহানির চলে যাচ্ছে, টিচারদের নামেও কেস। এছাড়াও আরো এক ধরনের ঘটনা ঘটেছে দীর্ঘদিন ধরে ওয়াইটিতে, সেটা ওয়াইটি নয়, এই সোশ্যাল প্ল্যাটফর্মে, ফেসবুক, ইউটিউব, বহু কিছু, আপনার ইনস্টাগ্রাম, সবেতেই ছবি নিজে প্রাইভেট ছবি প্রোভাইড করে দেওয়ার পর বললেন আপনি আমার ছবিটাকে দেখে ফেলেছেন, আমি ভুল করে আপনাকে পাঠিয়ে ফেলেছি, আপনি দেখে ফেলেছেন, বাই চান্স আপনি সিন করলেন। আরে হ্যাকিং তো আলাদা জিনিস, সাইবার ক্রাইমটা তো একটা, সাইবার বুলিং একটা আলাদা জিনিস। আপনি দেখলেন, ইমিডিয়েটলি আমাকে টাকা পাঠান, নাহলে কিন্তু আপনার সমস্ত জিনিস আমি ফাঁস করে দেবো। এবং আপনার আত্মীয় স্বজন সকলের সামনে বাই ফোনে আপনাকে মেলাইন করার জন্য সেই সমস্ত ছবি পাঠানো, হয়তো আপনি চ্যাটও করে ফেলেছেন, ভয়ও দেখানো। এইরকম পুরুষরা যারা নিজেদের মান সম্মান, এইরকম নারীরা যারা নিজেদের মান সম্মান রক্ষা করতে দীর্ঘদিন ভয়ের চোটে, এই কিছু ভয় দেখানো মানুষ যারা আপনাদেরকে দীর্ঘদিন ভয় দেখিয়েছে, তাদের কাজ ছিল এটাই। শুধু যে একা এই ঘটনার সঙ্গে সাধারণ আম পাবলিক জড়িত আছে তা নয়, পুলিশ প্রশাসনের তার গার্লফ্রেন্ড আছে, কে কটা বউ রেখেছে, কে কটা স্বামী রেখেছে, কিন্তু তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেনি, তার সুযোগ নিয়ে পুলিশদেরকেও ভয় দেখানো হয়েছে। এই কাজটা শুধু পুলিশ প্রশাসনের আধিকারিকদেরকেও করা হয়েছে, বলে দেব করে। বহু ডাক্তারদের ইন্টিমেসির ছবি ভাইরাল করে দেবার নাম করে তাদের কাছ থেকেও খেচা হয়েছে পয়সা পয়সা। তাছাড়াও তাদের রেপুটেশন নষ্ট করে দেবো বলে এক শ্রেণীর ইউটিউবাররা, বেসিক্যালি ইউটিউবাররা এবং সোশ্যাল প্ল্যাটফর্মে আছে এইরকম বহু মেয়ে দীর্ঘদিন ধরে টানা ভয় দেখিয়ে দেখিয়ে নিজেরা অন্যায় করেছে আর অপরকে ভয় দেখিয়েছে, দেখিয়ে দেখিয়ে ভিউজ মারফত আর্নিং যেমন করেছে, এটাও করেছে। তাদের জন্য এই দরজাল মহিলা এসে প্রমাণ করতে একটু সময় লেগেছে যে এগুলো অন্যায়, তোরা যে সেক্সটর্শন করছিস এটা অন্যায়। আর ওয়াইটিতে বসে যখন তখন এই যখনই টাকা চাওয়ার একটা ধান্দা জোগাড়, টাকা, এই আমার ছেলের এই অসুস্থ, কানতে বসে গেলাম, বাড়ির অসুস্থতা দেখিয়েও ভিউজ, মানে বাড়ির বউকে নাচিয়েও ভিউজ, সব ঠিক আছে করুক, তাতেও কিছু যায় আসে যায় না। কিন্তু কিন্তু পরের মেয়ের একটি বডি পার্টস কে ক্লোজ করে নিয়ে এসে তার বরকে পাঠানো, তার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠানো, তার আত্মীয়র কাছে পাঠানো, তার স্কুলে পাঠানো, এই রকম বহু পুরুষ মানুষ মুখ খুলতে পারেন না, তারা কোথায় যাবেন? বহু নারী তারা দিনের পর দিন ওয়াইটিতে মলেস্ট হচ্ছেন। এই তো দেখবি খুলে দেবো কাঁচা, দেখবি বলে দেবো কাঁচা। আমি প্রথম দিন থেকে এসে একটাই কথা বলেছিলাম টিনার ক্ষেত্রে, ইলিসিট রিলেশনশিপ নিয়ে তুমি যা যা করে গেছো প্রমাণ রেখে গেছো, তাই তুমি নিজের দায়িত্বে নিয়েছো প্রমাণটা। আর তাই তোমার ক্ষেত্রে যদি অন্য লোকেরা বলে, এক্ষেত্রে সেটা কন্ট্রোভার্সির জায়গা তুমি ছুড়ে দিয়ে গেছো, নিজের যাতে ভিউজ হয় সেটা করেছো। কিন্তু কিন্তু এখানে কয়েকদিন আগে এই ধরনের একটি খবর একটি চ্যানেল থেকে জানতে পারলাম, ইয়েস, এই দিব্য দৃষ্টি দিয়ে এটাই প্রমাণ করলাম আগে এসে। আমি যদি বলতে আসি সেক্সটর্শনের গল্প, তাহলে কি করে আপনারা বুঝতে পারবেন মর্কট দীর্ঘদিন ধরে বহু নারীকে মলেস্ট করেছে। গাধী দীর্ঘদিন ধরে ওয়াইটিতে কাউকে পতিতা বানিয়ে দিয়েছে। সেই মেয়েটার মান সম্মান কিছু নেই, সেও যে একটা ইউটিউবার, সে তো আর ইউটিউবে এসে ওটা শো করছে না। গাল দিয়েছে, গাল কেন দেবে আপনার মেয়েরা, গাল কেন দেবে, গালি কেন দেবে, তাই না? এবার আসি, মর্কট নিজেও কিন্তু সেক্সটর্শনের একবার পাল্লায় পড়েছিল, তার বউকেও কিন্তু কেউ, তার ভিডিও আমার কাছে আছে, সে তার নিজের বউকে নিয়েও পড়েছে।
রাতের অন্ধকারের মুখ লুকিয়ে দিনের পর দিন যারা মেম্বার হয়ে যাও বলে মেম্বারশিপ করাচ্ছে, তারপর তাদের কাছ থেকে কিভাবে টাকা তুলছে সেটার দিকেও পুলিশ প্রশাসন নজর রেখেছে। এবং যারা নোংরা নোংরা ভিডিও বানানো শুরু করেছেন সব নজরে আছে। যে কোনো সময় যে কোনো লোকের বাড়িতে যে কোনো দিন পুলিশ তার গ্যাজেট কি ল্যাপটপ, ফোন, সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু তুলে নিয়ে এসে যে কোনো সময় গ্যারেজ করে দেবে, ঠিক যেমন প্রীতমটির খেলায় হয়েছে, প্রীতমটির বেলায়ও হয়েছে। প্রীতমও এর মধ্যে থেকে বাদ যায়নি। এবং এই ঘটনার জন্য পশ্চিমবাংলা পুলিশ দিকে দিকে সোচ্চার হচ্ছে। আমরা করাচ্ছি রাতের বেলায় যাকে তাকে মলেস্ট করবার নাম করে ক্যামেরা অফ করে দিয়ে করে সাউন্ড করে করে যাকে তাকে মলেস্ট করা যায়। কতটা শক্ত না হলে এই ওয়াইটি প্ল্যাটফর্মে মানুষ টিকে থাকতে পারবে না, ঠিক আছে? তার কারণ এটার নামই হচ্ছে সেক্সটর্শন। শুধু যে টাকার জন্য সেক্সটর্শন করা হয় তা নয়, একটা মেয়েকে মানসিকভাবে, শারীরিকভাবে এবং নানা রকম ভাবে, একটা পুরুষই হোক একটা নারী হোক, তাকে এসে এই ওয়াইটিতে বলছি, টিনার কথা বলবো, রোকো যারা, নো নেম বলবো 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 একটু ধৈর্য রাখো। হ্যাঁ, ইউটিউব বন্ধ হলে তারা সেই অ্যাপে যাবে। ইয়েস ইয়েস, সেই অ্যাপ যেগুলো তৈরি হচ্ছে সেগুলোর ওপর ইমিডিয়েটলি কেন্দ্র সরকার ন্যাশনাল তাদের যে সাইবার ক্রাইম দপ্তরটি খুলেছে, সেটা পশ্চিমবাংলা পুলিশ তার সহায়তা নিয়ে কাজ করছে। এক সেকেন্ড, ডিরেক্টলি, আর বাবা এটা চলে এলো কেন, এটা কি করে হাঁটাবো দেখতে হবে, এটা ন্যাশনাল সাইবার ক্রাইম টুল থেকে এটা চলে আসছে। এই যে ন্যাশনাল সাইবার ক্রাইম এখানে ডিরেক্টলি আপনার কমপ্লেন রেজিস্টার করবেন, গোপন থাকবে। আপনার পাশের বাড়ির লোকটা রাত্রেবেলায় তার বউকে নিয়ে বসে গেল, যা যা করণীয় করে নিল, আপনি পরের দিন বলে আর কে কি করবে, কি ভালো লাগে না ওসব জিনিস, ঘাটবো না, দেখবো না, বলবো না। সমাজ যদি সচেতন না হয় তাহলে আপনারা করবেন কি? তারাই তো টাকা কামাবে, তারাই তো বাড়ি তৈরি করবে, তারাই তো বড় বড় বাড়ি তৈরি করবে। না হলে একটা দোকানে কাজ করে কর্মচারী 10,000, 12,000, 15,000, 20,000 ম্যাক্সিমাম মাইনে, কিন্তু বাড়ি করে নেবে 1 কোটি 2 কোটি টাকার, তাই না? বলছি আমার হাজবেন্ড ফাল্গুনি, গুড জোক। তো এই যে সাইবার ক্রাইম পোর্টাল ওপরে রয়েছে দেখতে পাচ্ছেন, সমস্ত গোপন থাকবে। তারা পশ্চিমবাংলার পুলিশকে কোন থানাতে কিভাবে তোলাতে হবে তার ব্যবস্থা করে দেবেন। আর যদি না পারেন, আমাদের মতো দরজাল বাহিনী যারা দরজালগিরি করে বেড়ায়, তারা হাজার পুরুষ মানুষদেরকে সাপোর্ট দেবে, হাজার হাজার মহিলাদের সাপোর্ট দেবে, যারা এই ওয়াইটি প্ল্যাটফর্মে আসতে ভয় খেত, মুখ খুলতে ভয় পেত, যারা ভাবছে মান সম্মান চলে যাবে, আমি 2টো প্রেম করেছি কি 3টে প্রেম করেছি, এটা নিয়ে ভয়, আমাকে দেখানো হচ্ছে আমি, যে অ্যাপগুলো পুরো লিগেল, কেউ কিছু করতে পারবে না, সেই অ্যাপ ব্যান করেছে। তাও ইন্ডিয়া থেকে টিকটক দেখা যাচ্ছে, বড় বড় ইন্ডিয়ান ইউটিউব টিকটকে রেগুলার ভিডিও দিচ্ছে, কিছু করতে পারবে না। বলি বর্মা একদম ঠিক বলেছেন, এটার জন্য দোষ হচ্ছে আপনাদের। আমি ওটাই বলছি। এই যে যেমন আমি বলছি, এই যে মর্কট, এই যে এতদিন ধরে এক টানা, আমার একটু 7 মাস লাগলো, এক টানা মর্কট, এক টানা মেয়েদের ছবি ক্লিভেজ জুম করে সারাক্ষণ ওয়াইটিতে এসে লাফিয়ে লাফিয়ে তার যে আচরণ ছিল,
আর কিছু মেয়ে তাকে সাপোর্ট করতো, তারা কি ওখানে লিখতো, কমেন্ট করতো, তারা আনন্দ উপভোগ করতো, তারা বিদেশ থেকে আনন্দ উপভোগ করছে, সেটা অন্য জিনিস। কিন্তু আমার দেশের মেয়েরা, পুলিশের বউরা এতটা নোংরা, এতটা নোংরা, তারা জানে না যেটা ক্রাইম। তার স্বামীকে মানে খবরটা দেওয়ার পরেও তারা কোথাও থামে না যে আমরা এটা অন্যায় করছি, এবং এই অন্যায়টা পুলিশের আরো দপ্তররা লক্ষ্য রাখছে, সেটুকু বোঝার ক্ষমতা তাদের এখনো পর্যন্ত হয়নি। তারা বসে বসে সেটাও ভাবতে পায়নি, তারাও মদত দিয়ে গেছে। যেমন মদত দিয়ে গেছে এই সাইকো নামক একটা আস্ত জন্তু, ছাগলি, একটা ছাগলি দীর্ঘদিন ধরে, তাই দীর্ঘদিন ধরে সেক্সটর্শনটাকে মদত দেবার মতো মানুষ যেমন আছে, এটার প্রতিবাদ করার মানুষ কম। মর্কটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কোন মেয়েরা মুখ খুলতে ভয় পেত? রিম্পার মতো, ইপসিতার মতো, দীপ্তিদির মতো এরা ভয় পেত? সীমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি এরা সেটা করে দেখিয়ে দিয়েছে। আপনাদের মধ্যে কজন সেই কাজটা পরবর্তী দিনে এসে যুক্ত হলেন আমার সাথে? যাদের কাছে এটা কন্টেন্ট আছে এখনো পর্যন্ত। আমি পাইনি ইপসিতাকে, আমি পাইনি রিম্পাকে, আমি পাইনি দীপ্তিকে, আমি কাউকেই পাইনি। কিন্তু তারা যেটা করেছে, তারা ব্যাকআপ সাপোর্টটা আমাকে দিয়ে গেছে, ব্যাকআপ সাপোর্টটা আমাকে দিয়ে গেছে। তারা কোনোদিন গ্রুপিজম করেনি, তারা কোনোদিন আমার সাথে গ্রুপে কোনো আলোচনা করেনি, কোনোদিন কালকে কি ভিডিও নামাবো সেটা নিয়ে আলোচনাও করেনি। সময় ছিল না আমাদের। প্রথম প্রথম যে কাজটা করতে এসেছিলাম প্রীতম রিমি দিশানিকে নিয়ে, সেখানে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে গেছিলাম যে কতগুলো ভিডিও আছে, তাই প্রীতমের ফোনগুলো কেন সিজড আছে। আজও পর্যন্ত সেই ফোন ছাড়াতে গিয়ে প্রীতম কোনো রকম ভাবেই পেরে উঠছে না। এই কাজে এবার নামবে পুলিশ। সুতরাং আপনারা যারা মার্কা মারা, মার্কা মারা মুগুর ছাপ, মার্কা মারা মুগুর ছাপ ক্রিমিনাল তৈরি হয়েছে, তাদের মধ্যে ওয়ান অফ দেম মর্কট, দ্বিতীয় হচ্ছে আপনার গাধি। গাধি, তোর যদি আমি হোয়াটসঅ্যাপ চ্যাট দিয়েও দিই, তুই যদি আমায় লিখিস মুগুর ছাপ মার্কা মারা ক্রিমিনাল ওয়াইটির যদি কেউ থাকে, তুই একসঙ্গেই তাদের সঙ্গে মিলেছিস। যাদেরকে আমরা খুঁজতে এসেছিলাম তাদেরকে সেখানে জানতো বক, বক ভালো করে জানতো, ওই জন্য সামনে কোনোদিন আসেনি, সামনে বক কোনোদিন আসেনি। আমি চাই বকের হিম্মত থাকলে একবার সামনে আসুক, এসে বলুক আমি টিমে আছি, পেছন থেকে খেলে গেছে, কারণ এদের এনজয় করতে হবে। তাই তুই হাবলি কাবলি পাতাখোর গাঁজাখোর জেলখাটা আসামি থেকে শুরু করে ওই মর্কট, ওই হিড়িম্বা, ওই যে সাইকো শেষ পর্যন্ত, হ্যাঁ, সবাইকে কাজে লাগিয়েছিস, পেরেছিস আমাকে দমাতে। আমি তৈরি হয়েছি এই যুগেই আর তোদেরকে দমন করার জন্যই। তাই কোন পুরুষ মানুষ বা কোন মহিলা যদি কারোর দ্বারা এই ওয়াইটিতে দেখিয়ে দেবো, বলে দেবো তুই এর সঙ্গে প্রেম করেছিস, তোর দুটো বিয়ে, সঙ্গে সঙ্গে কমপ্লেন করবেন আমার নাম্বার 9007568664। আমি আপনাদের হয়ে, আমি আপনাদের হয়ে ডিরেক্টলি এই ধরনের যদি ব্ল্যাকমেলিং আপনাদের কাছে আসে, টাকা খাওয়ার পরেও যদি আপনাদেরকে বলে আমি সমাজ সেবা করতে এসেছি, আসার নাম করে আউট অফ কোর্ট সেটেলমেন্টের নাম করে রাতের পর রাত লাইভ করে মানুষকে বোঝানো হয় যে আমি তো ভাই সমাজ সেবা করতে এসেছি, আমার কাজে কেউ বাধা দেওয়া যাবে না, তো তাদেরও বলছি কান খুলকে শুনলে বেটা, বহুত বহুত জিনিস শিখিয়ে দিয়েছি যে কারোর মুখ দেখাতে নেই। আর এই যে এখনো পর্যন্ত অফিসে বসে লাইভ করে কারোর ব্যক্তিগত তার ইচ্ছা বলে নিজের ইউটিউব চালিয়ে রেখে, আপনার তো মুখ দেখাচ্ছি না, কিন্তু ফ্যামিলি কেচ্ছা শোনাবার নাম করে সমাজটাকে সমাজ সেবার নাম দিয়ে উচ্ছন্নে পাঠাচ্ছ। কাল 12টা নাগাদ হাজির থেকো কৃষ্ণনগর পুলিশ সুপারের অফিসে, আমি আসছি কাল 12টায় কৃষ্ণনগর পুলিশ সুপারের অফিসে, ওকে? তো তাদেরকে বলছি এই সেক্সটর্শনটা ইউটিউব জুড়ে শুধু নয়, নানা প্ল্যাটফর্মে শুরু হয়েছে। তাদেরকে বলছি যে সমস্ত ছেলেদের পয়সা চলে যাচ্ছে, যে সমস্ত মেয়েদের মান সম্মান চলে যাচ্ছে, যে সমস্ত পুরুষদেরকে তার পারিবারিক অশান্তির মধ্যে এই সেক্সটর্শন ম্যাটারটাকে নিয়ে এসে যারা ব্ল্যাকমেলিং করে আপনাকে ভয় দেখাবার চেষ্টা করছে, তার জন্য কোর্টে যেমন কিভাবে লড়বেন, তার সাথে সাথে কিভাবে আপনারা, অনেক সময় ন্যাশনাল ক্রাইম পোর্টাল গুলো খুব একটা রেসপন্স করে না, তার জন্য তো আমি রয়েছি, তার জন্য তো আমি রয়েছি, তার জন্য আমি রয়েছি, আমার নাম্বার দেয়া আছে আপনাদের। তোদেরকে তোদের সেই ক্ষমতাটা এটা বুঝিয়ে দিলাম, এটা দিয়ে তোদেরকে প্রথম ট্রায়াল
শুরু করলাম, আমার চ্যানেল যেমন থাকলো, এই লাইক করো লাইক করো, সাথে সাথে সেই সমস্তকে বাঁচিয়ে বেড়ানো, প্লাস প্লাস যে সমস্ত মহিলারা সোশ্যাল প্ল্যাটফর্মে নানা রকম आओ सिखाओ तुम्हें अंडे का फंडा, ए नहीं प्यारे कोई मामूली बंदा, এখানে কে ভাই ধর্ম প্রচার করছো? জামাল মোল্লা আল্লাহ বলেছেন আল্লাহকে না দেখে স্মরণ করতে। কে ভাই তুমি? কে আল্লাহকে দেখেছে? আমি দেখেছেন আল্লাহকে? ইস্ট অর ওয়েস্ট, সঙ্গীতা ইজ দ্য বেস্ট। ইয়েস, তাদের বলে রাখছি, অনেকের রাতের লাইভ বন্ধ হয়ে গেছে। এই ওয়াইটি প্ল্যাটফর্মে অনেকে সরকারি চাকরি করতে করতেও তাদের মেয়েদের দিয়ে, আমি নাম বলবো না কারো, অনেকের অনেক কিছু আমাদের কাছে এসে পৌঁছেছে। পুলিশ এতদিন ধরে সময় নেই ওয়াইটিতে এসে বকবে, আপনাদেরকে লাইক করো লাইক করো, আপনাদেরকে এসে ট্রেনিং দেবে, এই লাইক করো লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ দেখতে থাকো আগে আগে রোলার কোস্টার। ফিমনি হাজির দিদি, থ্যাংক ইউ। ফিমনি ভিডিওগুলো দেখবেন একদম টু দা পয়েন্টে, আমি বলবো কালকে দেখে নেবেন, আমার টু দা পয়েন্ট গুলো কাটবে, দেখে নেবেন। পিমনির ভিডিও লক্ষ্য রাখবেন। আমাদের সোমাসীমা, ধরিত্রী, অর্পিতা, আমার ঠিক জায়গাগুলো ওরা নিয়ে নেবে, কারণ ওরা জানে ওরা কি কাজ করতে এসছে। প্রথম দিন বলেছিলাম হাত বাড়ালে বন্ধু পাবে তোমার আপনজন, কারণ তোরা তো অন্যায় করেছিলি তাই আমার সাথে হাত বাড়াসনি। আর অন্যায়টা আমি জানতাম কারা কারা করে রেখেছে, তার মধ্যে এই যে সাইকো ছিল সেটা আমি জানতাম, জেনে বুঝেই ছিলাম, কিন্তু আমি ওকে ঠিক করার চেষ্টাও করেছিলাম। লাইক করো লাইক করো লাইক করো, চেষ্টাও করেছিলাম, কিন্তু এই যে বেয়াদবি তুই করলি, বেয়াদবির শাস্তি পাবি না। বেয়াদব থেকে তো সিধা করারই কাজ আমাদের, তাই না বল? আচ্ছা সাইকো, তুই একদিন এসে তো লাইভে বল, একদিন এসে লাইভে বল কি কি হয়েছে তোর সাথে। হ্যাঁ, কি কি হয়েছে তোর সাথে বলবি, দেখা হবে আমার সাথে। जो भी होगा देखा जाएगा, কাহা হো তুম মরকট, কাহা হো তুম। তাই গাধি এখন বেরোচ্ছে না, লাইক করো ম্যাডাম। মুখা কি গাধি? হ্যাঁ, সহবত মানেটা আমার বাবা মা শেখায়নি, কিন্তু তোর বাবা মা তো তোকে শিখিয়েছিল। সেটাকে ভুলে বিসর্জন দিয়ে টাকা রোজগারের নেশায় ওয়াইটিতে বসে টাকা তুলে গেছিস। ওই একটা এভিডেন্স আমি পুলিশকে সাবমিট করেছি, কে 1000 টাকা দিয়েছে বলে, ওটা একটা নেই রে। তোর অ্যাকাউন্ট ভেরিফাই হবে, আমি জজকে দিয়ে ওই অর্ডার করাবো, জজ সাহেবকে দিয়ে যে ওর অ্যাকাউন্ট চেক করাও, 96,000 টাকা উঠেছে না 15 থেকে 20 লাখ টাকা উঠেছে, সেটাও ভেরিফাই হবে। ইয়েস, এই যে বক দীর্ঘদিন ধরে সবটা জানে এটা কোনটা ক্রিমিনাল অফেন্স, কোনটা ক্রিমিনাল অফেন্স নয়, আপনাদেরই এই রাইডে শেখাচ্ছি। একবার ছেড়ে দুবার ফ্ল্যাটের কেন ইস্যু নিয়ে সমস্যা হলো, একটা ছেড়ে দুবার ফ্ল্যাটের সমস্যা কেন হচ্ছে, আপনাদের বোঝার ক্ষমতা নেই। কারণ বেঙ্গলি ব্লগ বাই সোমা বিউটি, বিউটি বিউটি বিউটি, সোমা বিউটি এসে গেছে, আর সোমা আরেক ইয়ে এসছে, টুনি লিখেছে ডাবলি वाले ডাবলি বাজা, ওকে বাজায়েগা বাজায়েগা, রুকো যারা, কাল 12 বাজে। হুম, যার তার বাড়িতে একদল মেয়ে নিয়ে সেজে গুজে বেরিয়ে পড়ছে, দিয়ে লাইভ হচ্ছে, ভিডিও ক্যামেরা অ্যাকশন। আমি হায়দ্রাবাদে যাচ্ছি, আমি কিন্তু ট্রেনে যাবো না, আমাকে গাড়িতে করে নিয়ে যেতে হবে, আমি কিন্তু झिंगल डाला। अच्छा रुको जरा, थोड़ा सबर करो, हर डिस्ट्रिक्ट में पहुंचेंगे, हर डिस्ट्रिक्ट में एक एक करके काम तो करने को, हमारे पास तो कोई काम ही नहीं है भाई, हमारे पास तो कोई काम ही नहीं है, ठीक है, लेकिन एक तो काम तो है, जरूर काम है। যারা যারা লুকিয়ে আমার ভিডিও দেখছেন সেই সমস্ত মানুষদেরকে বলছি, যদি কোনোদিন এরকম বিপদে পড়েন, আপনাকে ভয় দেখানো হচ্ছে, আমি সব বলে দেবো সোশ্যাল মিডিয়ায়, সব বলে দেবো সোশ্যাল মিডিয়ায়, আপনার নামে বলে দেবো, আপনাকে আপনার এই আছে ওই আছে সেই আছে। ফাল্গুনি লিখছে আপনার মতো মানবাধিকার কর্মী যে কবে শুরু হবে আশায় আছি, হয়ে যাবে, সব দেশেই দেখবে। আমি ইন্সপায়ার্ড বাই